টকবক ফুটছে জল, খাবো আমরা সবাই মিলে বিরিয়ানি আর মাংস কষা। তো প্রথমে দেখো হাঁড়িতে সিদ্ধ করে নেওয়া হচ্ছিল আলু। আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই একটা বড় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছিল বিরিয়ানির চালটা তৈরি করে নেওয়ার জন্য। তো জলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল সাদা তেল, জিরে, গরম মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটা ফুটাতে হচ্ছিল। জলটা ফোটানোর পর একটা হালকা দেখো অন্য রং চলে এসেছিল, আর তারপরেই ভিজিয়ে রাখা বিরিয়ানির চাল দিয়ে দেওয়া হচ্ছিল। আমার ভাইয়া দেখো দিয়ে দিচ্ছিল বিরিয়ানির চাল, আর তারপরে দেখে নেওয়া হচ্ছে চালটা কেমন হচ্ছে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেওয়া হচ্ছিল কেমন হচ্ছে চালটা। তো এদিকে বাবা কাটছিল মাংস আর ভাই দেখছিল, আর আমি বলছিলাম ও এই বয়সেই সব শিখে নিচ্ছে। আমি আজকে মাংস কাটবো, ও দেখি না বলছে, আমি বলি বাবা তুই তো সব শিখে গেছিস। বিরিয়ানি চালটা কম আগুনে সুন্দরভাবে ভাত তৈরি করে নিতে হয়, না হলে ভাত ঘেঁটে গেলে বিরিয়ানি আর হবে না, ঘাঁটা ভাতই হয়ে যাবে। তো আমরা বারবার ওই জন্য হালকাভাবে খুলে খুলে দেখছিলাম, আর দেখো টকবক করে ফুটছিল। তো মা দেখছিল, তারপরে হয়েই গিয়েছিল ভাত। তারপরে মা একটা চালাইতে ঢেলে নিচ্ছিল। এদিকে বিরিয়ানির চাল রেডি পুরো। তো তারপরে এদিকে মা পেঁয়াজ ভেজে নিচ্ছিল, অর্থাৎ বেরেস্তা করে নিচ্ছিল, আর এদিকে চালটা কেমন হয়েছে দেখছিল। তারপরে বাবা এদিকে মাংস কেটে ম্যারিনেট করে দিচ্ছিল, আমাদের কিন্তু ম্যারিনেটে লেবু দিচ্ছিল। আর তারপরে দেখো বিশাল আয়োজন হচ্ছিল, বিরিয়ানি খাবো বলে কথা। তো তারপরে এদিকে বেরেস্তা ভাজা হয়ে যাবার পর আলু ভেজে নিচ্ছিল, আলু সিদ্ধ করা আলুগুলো। তারপর কড়াইতে সর্ষের তেল, আদা, রসুন ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে তারপর ম্যারিনেট করা মাংসগুলো কষে নিচ্ছিল। আর প্রচণ্ড গরম পড়েছে আজকাল, বুঝতেই পারছো, ওই জন্য সবাই আবার আইসক্রিম দোকানে আসতে আইসক্রিম কিনে খেতে খেতে বিরিয়ানি তৈরি করা হচ্ছিল। তো তারপরে দেখো ম্যারিনেট করা মাংস দিয়ে তারপরে ভালো করে কষিয়ে রসিয়ে রান্না করে আলু দিয়ে দিয়েছিল, দিয়ে ভালো করে কষাতে হচ্ছিল। তো তারপরে জল দিয়ে দিচ্ছিল যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আর তারপরে ওতে দিয়ে দিয়েছিলাম আমরা মিট মশলা, বিরিয়ানি মশলা। তো এখন মাংস প্রায় হয়ে এসেছে, তাই দিয়ে দিচ্ছিল। তো রঙটা কিন্তু দারুণ এসেছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছিল। কি সুন্দর খেতে হয়েছিল, টেস্টটা একদম দারুণ অসাধারণ। তারপরে মাংস রান্না হয়ে যাওয়ার পর আমার মা একটা হাঁড়িতে, মানে যেই হাঁড়িতে বিরিয়ানি হবে সেই হাঁড়িতে একটু ঘি লাগিয়ে দিয়েছিল। এদিকে বিরিয়ানির প্রস্তুতি চলছে, এদিকে ভাই আর দাদু খেতে ব্যস্ত হয়ে পড়েছে মাংস। তো তারপরে আমরা দেখো বিরিয়ানি লেয়ার ফেলছি। প্রথমেই হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছিল, তারপরে বিরিয়ানির চাল, তারপরে কাজু, কিশমিশ, কেশর, দুধ, আতর মেশানো, তারপরে গোলাপ জল, কেওড়া জল, মাংসের রঙটা দেখেছিলে দারুণ এসেছিল, আর খুব সুন্দর খেতেও হয়েছিল। তো বিরিয়ানি যেই মাংসটা দেওয়া হচ্ছিল সেই মাংসই আবার অর্ধেক রেখে দেওয়া হয়েছিল বিরিয়ানি আর মাংস কষা খাওয়া হবে বলে। তো প্রায় লেয়ার ফেলা কমপ্লিট হয়ে গেছিলো, আর আমরা মাঝপথে বিরিয়ানি মশলা দিতেই ভুলে গেছিলাম, তাই জন্য ওপরে আবার বিরিয়ানি মশলা দিয়ে ভাত দিয়ে চাপা দেওয়া হচ্ছিল। তো তারপরে বিরিয়ানি প্রায় রেডি, দমে বসিয়ে দেওয়ার পর বিরিয়ানি প্রায় রেডি। তো বিরিয়ানির রঙটা দেখেছো তো অসাধারণ এসেছিলো, আর খেতেও অসাধারণ হয়েছিল। এদিকে বিল্টুর এত খিদে পেয়েছে, সে শুধু থালা বাজাচ্ছিল আর তুলে তুলে খাচ্ছিল অল্প অল্প করে। তো আমাদের স্পেশাল বিরিয়ানি প্রায় রেডি, ঝটপট তৈরি হয়ে গেছিলো বিরিয়ানি। আর বিল্টু তো অস্থির হয়ে যাচ্ছিল খাবে বলে, দাদু আর দিদা ওদিকে খেতে বসেছিল আর আমরা এদিকে। তারপর আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছিলাম।
যা বলবো বিরিয়ানি সম্বন্ধে কম বলা হবে। অসাধারণ অপূর্ব খেতে হয়েছিল বিরিয়ানি। করা শিখে খালি বিরিয়ানিই খেয়ে যাচ্ছি, বিরিয়ানি আর চিকেন কষা। তো খেতে খেতে বেশি কথা বলছিলাম না, এত সুন্দর খেতে হয়েছিল। তো গরম পড়েছে, বিরিয়ানি খাচ্ছি। শরীরের আর কি দোষ বলো, শরীর তো খারাপ হবেই। আর মন থেকে যদি কিছু ভালোবেসে খাওয়া যায় কোনো শরীর খারাপ হয় না আপাতত। জানি যেটা আমি সেটাই তোমাদেরকে বললাম। আর এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলেই খুব খুব ভালো থাকবে।